ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক প্রাণঘাতী হামলার পরেও শুক্রবার হামাসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। لم يوافق على وقف إطلاق النار على قطاع غزة। গেল বছরের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে কয়েক দফায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এই আলোচনা মাঝে মধ্যে গতি পেয়েছে, আবার মাঝে মধ্যে থেমেও গেছে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে শুক্রবার ফের মিশরে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। ফিলিস্তিনি জনগণের দাবি পূরণ করে এমন কোনো চুক্তি হলে প্রতিনিধি দল তাতে সম্মতি জানাবে বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়ে। ইসরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার করা নিয়ে একটি প্রস্তাব দেওয়ার পর হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। এ প্রস্তাবে ৪০ দিনের যুদ্ধবিরতি সহ ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে সম্ভাব্য কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি রেখেছেন মধ্যস্থকারীরা। এদিকে এক সপ্তাহের মধ্যে এ প্রস্তাবে চুক্তিবদ্ধ না হলে রাফাতে স্থল অভিযান চালানো হবে বলে হামাসকে হুমকি দিয়েছে ইসরায়েল। Those fires that are already raging on the campuses of America. তবে রাফাতে স্থল অভিযান চালানো হলে আরও হাজার হাজার ফিলিস্তিনির জীবন ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন জাতিসংঘের মানবাধিকার কর্মীরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।